বৃহৎ দল বলতেছে গণভোটের প্রয়োজন নাই। লজ্জার কোন পর্যায়ে আমরা গেছি। আসলে মূল জিনিস হলো লুটপাট করে খাবো, আর জনগণটাই খাবো। এই লোকদের আমাদের একটু চিহ্নিত করতে হবে এবং সংস্কারটা এখানেই দরকার। এখানে সংস্কার না করলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমি মনে করি 54 বছর গেছে, আগামী যে দিনগুলি আছে আমাদের নতুন একটা সুন্দর একটা সংবিধান করতে হবে। ফরজ মাদার ভাই আছেন, গৌতম দাস ভাই আছেন, মাহমুদুর রহমান ভাই আছেন, অনেক জ্ঞানী লোকজন আছেন। এদেরকে নিয়ে একটা সুন্দর একটা সংবিধান আমাদের প্রয়োজন। আমি হতাশ হই না, কারণ বিপ্লব গেছে, বিপ্লব চলমান আছে। এটা অসমাপ্ত বিপ্লব। আমরা আজকে কথা বলতেছি, এটা বিপ্লবের অংশ। দেখেন, গণভোটের জন্য দামাদামি করতে হচ্ছে, মাঠে নামতে হচ্ছে। এর চেয়ে লজ্জার কি হইতে পারে? যে লোকগুলির ছেলেরাও কোনো আন্দোলনে ছিল না, এই রাজনীতিবিদদের, তারা এখন সব কিছু অস্বীকার করতেছে। আমি মনে করি আমাদের যেই জিনিসগুলি করা দরকার এই দেশের জন্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, অর্থাৎ সব কিছু ঢাকায় থাকবে না, জেলায় জেলায় পাঠিয়ে দেন। জেলায় আজকে এক ভাই বলতেছিলেন শিল্প কারখানা বন্ধ, ঢাকায় বসে এত কিছু দেখা সম্ভব না। বিচার বিভাগ সংস্কার করেন, সাথে পুলিশকে সংস্কার করেন, এবং আমাদের যে সম্পদ আছে সম্পদের সুষম বন্টন করেন। একটা সুন্দর শিক্ষানীতি করেন, যে শিক্ষানীতিতে মাদ্রাসা থেকে শুরু করে সকল জনগোষ্ঠীকে একটা প্ল্যাটফর্মে আনতে পারবো, একটা বেসিক মানদণ্ড দাঁড় করতে পারবো। আমাদের একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা নীতি থাকা দরকার। আমাদের রাজনীতিবিদরা চান না কোনো বেকার সমস্যা সমাধান হোক। এই সমস্যা সমাধান হয়ে গেলে তারা ডাক দিলে কেউ আসবে না, তখন তাদের সাথে হ্যাঁ বলার জন্য কোনো লোক থাকবে না। আমরা এতদিন পর আবার শুনতেছি উচ্চকক্ষ নিম্নকক্ষ, যে লোকগুলিকে আনা হয়েছে বিদেশ থেকে আমার দেশে সংস্কার করার জন্য, সবগুলি এনজিও মার্কা লোক। প্রাচ্যের কী জিনিস দেখছে তা নিয়ে আমাদেরকে চাপে দেওয়া হচ্ছে। আমাদের দরকার হলো মূল সমস্যা, এই পিআর সিস্টেমটা দরকার আমাদের নিম্নকক্ষে, অর্থাৎ সবার জন্য 300 আসনে।